Audio Jungle. Audio Jungle. হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি। আজকে ভিডিওটির টপিক হলো আমরা পাইলট 2000-এ কীভাবে সার্পি প্রোগ্রামিং করব। তো এই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাপোর্ট করবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলে দিই, আগের দিনের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে আমি পিন করে দিচ্ছি, সাথে ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকছে, অবশ্যই আপনারা চেক করে নেবেন। তাহলে চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে ফেলি। তো বন্ধুরা, আজকে আপনাদের শেখাবো যে কিভাবে স্ট্যানের সার্পি বা যে কোনো সার্পি আপনার প্রোগ্রামিং করবেন পাইলটে কিভাবে। তো আজকে আমরা যে সার্পি ইউজ করছি সেটা হচ্ছে স্ট্যানের এক্সিস V2, আর আপনার অ্যাড্রেস যেটা করা আছে সেটা হচ্ছে 001 আর 017 করা আছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এটা XLR দিয়ে কানেক্ট করে নিলেন। কানেক্ট করে নেওয়ার পর এবার নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে পাইলটটাকে অন করতে হবে। পাইলটটাকে অন করলেন, করার পর একটু বুটিং হবে। বুটিং হওয়ার পর দেখুন অটোমেটিক চলে আসবে সিলেক্ট রেকর্ড। তো ফার্স্টে অন করার টাইমই আপনার রেকর্ডই থাকবে এটা, ঠিক আছে। তো আপনাকে নেক্সট কী করতে হবে, নেক্সট করতে হবে প্রোগ্রামে যেতে হবে। প্রোগ্রামে গেলেন, প্রোগ্রাম সুইচটা দেখুন অন হলো, রেড লাইট জ্বললো। এবার আপনাকে যেটা করতে হবে, প্রোগ্রামে আপনি কোন সুইচ, এতগুলো সুইচ আছে, এই সুইচের ভেতর কোন সুইচে আপনি এই প্রোগ্রামটা রেকর্ড করতে চাইছেন, তাহলে সেভ করতে চাইছেন, তাহলে আমি সেটা কি করব, আমি যদি 1 নাম্বারই ধরুন, আমি 1 নাম্বারই করছি, তাহলে 1 নাম্বারটা দিলাম। দেখুন 1 নাম্বারটা রেড হয়ে জ্বললো। এবার আমরা নেক্সট স্টেপ কী করব, এডিটে যাব। এডিটে যাওয়ার পর এডিটটা দেখুন ব্লিঙ্ক করছে। এবার দেখুন এখানে দেখুন প্রোগ্রাম 1 আর লেন্থ দেখুন 0 আছে, মানে দুটো দাগ আছে, মানে হচ্ছে 0। তো এই লেনটা যখন আপনি নতুন প্রোগ্রাম করবেন তখন 0ই থাকতে হবে। 0 যদি না থাকে তাহলে আপনার নতুন প্রোগ্রাম, ধরুন একটা আগে প্রোগ্রাম সেভ আছে তার উপর চেপে যাবে, ওভারল্যাপ করবে। তাহলে সবসময় আমরা নতুন প্রোগ্রাম করতে গেলে সেটাকে 0 করে নিতে হবে। 0 করে নেওয়ার পর এবার আমরা কি করব, এখানে দেখুন এসকেপ আর এডিট আছে, মানে আমরা এই প্রোগ্রামটাকে এডিট করব। এডিট করার জন্য ওকে গেলাম। ওকে যাওয়ার পর দেখুন এখানে ফার্স্ট অপশান আসছে সিলেক্ট ফিক্সচার অ্যান্ড এফেক্ট। আমরা ফিক্সচার বা এফেক্ট করব না, আমরা এডিট সিনে যাব। তো যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে এই অ্যারোটা টিপতে হবে। অ্যারোটা টিপলে দেখুন এডিট সিন চলে আসবে। এডিট সিন আসার পর আমরা এর ভেতর এন্ট্রি করব। এন্টার করার জন্য আমাদের ওকে টিপতে হবে। ওকে টেপার পর দেখুন সিলেক্ট ফিক্সচার এলো, মানে আমি কটা সার্পিকে সিলেক্ট করব। তাহলে আমার এখন দুটো আছে আপনাদের বোঝানোর জন্য, তাহলে আমি দুটো এখন এখানে সিলেক্ট করব। কীভাবে সিলেক্ট করব, ধরুন একটা দেবো আরেকটা দেবো একসাথে, তাহলে কী হবে দেখুন দুটোই ব্লিঙ্ক করছে। এই দুটো ব্লিঙ্ক করছে মানে দুটো সিলেক্ট আছে। এবার আপনি যদি দুটো একসাথে না দেন তাহলে কি হবে, সেক্ষেত্রে আমি দেখাই আপনাকে। যে কোনো একটা দিলে দেখুন একটা জ্বলে থাকবে, একটা মানে আপনার ব্লিঙ্ক করছে। তাহলে কোনটা সিলেক্ট আছে আপনার, এই যেটা ব্লিঙ্ক করছে সেটাই সিলেক্ট আছে। তার জন্য আপনাকে বললাম যে একটা টিপে ধরবেন আর একটা সাথে ধরবেন, তাহলে দুটো দেখুন ব্লিঙ্ক করছে। এইভাবে আপনি দুটোকে সিলেক্ট করে নিলেন। এবার আমরা কি করব, দেখুন এখানে চলে এসছে কালার, স্টোভ, ডিমার, গোবো, প্রিজম 1, ঠিক আছে, প্রিজম 2, রোটেশন এইভাবে আছে। তাহলে আমরা আগে সার্পিটাকে আলোটা আনার জন্যে, বাল্বটাকে অন করার জন্য আমরা স্টোভ আর ডিমারটাকে অন করব। তাহলে অন করার জন্য করে দিলাম দুটোকে, দেখুন দুটো অন হয়ে গেল। এবার আমরা নেক্সট কি করব, নেক্সট করার জন্য হচ্ছে আমরা যদি ধরুন এরকম সাদা দেখেই আমরা এটাকে একটা মুভমেন্ট দেবো, ঠিক আছে। তা মুভমেন্টটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, পরের পেজে যেতে হবে। পরের পেজে যাওয়ার জন্যে আপনাকে ওকে টিপতে হবে। ওকে টিপলে পরের পেজে এলেন, দেখুন প্রিজম 2, ফ্রস্ট, ফোকাস, ফাংশন, রেস্ট, আপনার ল্যাম্প, এগুলো আছে। তাহলে এগুলো আমার লাগবে না, তাহলে আমি এর পরের পেজে যাব। এখানে দেখুন সার্পি আছে, স্ট্যাটিক। তো স্ট্যাটিক আছে, স্ট্যাটিক মানে হচ্ছে আপনার ধরুন যেটা স্টেবেল আছে। এবার আমরা এখানে সাইকেল করতে পারেন বা আপনি প্যান শ, টিল শ, আপনি যেরকম খুশি সেরকম করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে এটাকে সার্কেলে আনতে হবে। দেখুন ওপরে তুললি এটা সার্কেলে চলে আসবে। এবার দেখুন পাশে এক্স স্কেল আর ওয়াই স্কেল আছে, এটাকে আপনাকে 0 করতে হবে। এই দুটো নামিয়ে দেবেন, দেখবেন 0 হয়ে যাবে,
ঠিক আছে, 0 হবে না, সরি, একই থাকবে, আপনার ডিফল্ট একই থাকবে। তো এবার সার্পিটা দেখুন যে এরকম হয়ে আছে, ঠিক আছে। তাহলে আমাকে এটাকে ফ্রেমে আনতে হবে। ফ্রেমে আনার জন্য আমাকে কী করতে হবে, এখানে জয়স্টিকও আছে, আপনি অ্যারোও আছে, আপনি অ্যারো হিসাবেও ইউজ করতে পারবেন। ধরুন এটাকে দেখুন, এটাকে নিচে নামালেন, ধরুন সামনের দিকে টানলেন, দেখুন, হ্যাঁ দেখুন, দেখুন অনেকটা সামনে চলে এসছে, এই যে সামনে চলে এসছে। এবার আমরা এটাকে মুভমেন্ট দেবো। মুভমেন্ট দেওয়ার জন্য দেখুন সার্কেল তো আমার করাই আছে, ঠিক আছে। এবার আমরা এক্স স্কেল আর ওয়াই স্কেল, এক্স স্কেল মানে হচ্ছে আপনার প্যান, আর ওয়াই স্কেল মানে হচ্ছে টিল্ট। টিল্ট মানে ওপর নিচ, আর প্যান মানে হচ্ছে ডান দিক বাঁ দিক। তাহলে আমি প্যানটাকে সিলেক্ট করি। ধরুন প্যানটা আমি ফ্রেমের জন্য এতটা করলাম, ঠিক আছে, ধরুন এতটা করলাম। এবার ওয়াই স্কেলটাকে আপনাকে বাড়াতে হবে। ধরুন আপনি কতটা উঁচু নিচ করবেন, এতটা করবেন। এবার দেখুন এটা ঠিক আস্তে আস্তে, খুব আস্তে মুভমেন্ট হচ্ছে, তাহলে স্পিডটাকে আমি বাড়াবো, ঠিক আছে। ধরুন স্পিডটাকে আমি বাড়াবো, আমার প্রয়োজন মতো আমি স্পিডটাকে বাড়াবো। দেখুন এবার দেখুন আপনার সার্কেল হয়ে ঘুরছে, এটা এইভাবে সার্কেল হচ্ছে, দেখুন এই সার্কেলে ঘুরছে। এবার আপনি যতটা পারবেন, আপনি এখনও আপনার ধরুন ফ্রেমে আসছে না, আপনি আরও নিচে করতে চাইছেন, তাহলে সেই জায়গায় কী করতে হবে, আপনি অ্যারো দিয়ে আপনি আপনার ফ্রেম অনুযায়ী করে নেবেন। এক্স প্যান টিলটা আপনি এক্স অনুযায়ী, মানে এক্স ওয়াইটা আপনার এই অ্যারো যেটা আছে ডান দিক বাঁ দিক আপ ডাউন আছে, এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন, তাহলে সেই রকম। আর আপনার যেটা শেপ হচ্ছে, মানে শেপ সাইজ হচ্ছে, যে এটা বড় ছোট করবেন, সেটা আপনাকে এক্স আর ওয়াই স্কেল যেটা আছে এখানে, আপনাকে এটা পার্টিকুলার এটা ইউজ করে করতে হবে। আর স্পিডটা তো আপনাকে দেখালাম। এইভাবে আপনি সার্কেল একটা দিলেন। এবার দেওয়ার পরে এটাকে শেপ করতে হবে। শেপ কিভাবে করব, শেপ করার জন্যে আপনাকে করতে হবে যেটা স্টোর, আর এই যে স্টোর ওয়ান করে আপনাকে একসাথে স্টোরটা টিপে ওয়ানে গিয়ে আপনাকে সেভ করতে হবে। এবার কি করতে হবে, দেখুন এখানে আগের মতোই চলে এসছে, কিন্তু এটা কিন্তু সেভ হয়নি, একে সেভ হয়েছে কিন্তু সেভ হয়নি পুরোপুরি। তার জন্য কি করতে হবে, আরেকবার আপনাকে এডিট এন্টার করতে হবে। দেখুন পুরোটা এবার অ্যাকুরেট একদম চলে এলো। এবার সিলেক্ট প্রোগ্রাম বলে এলো, ঠিক আছে। আমি দেখুন অফ করে দিলাম, প্রোগ্রামে আছে, অফ করে দিলাম, ঠিক আছে। আপনার কোনো প্রোগ্রাম নেই। এবার দেখুন আমি 2 টিপবো বা 3 টিপবো, হবে না, কারণ হচ্ছে এতে তো আমি সেভ করিনি, আমি একে সেভ করেছি। দেখুন এক যেই টিপবো, দেখুন দেখুন আবার জ্বলতে শুরু করলো। এইভাবে আপনার 1 নম্বরে সেভ হয়ে গেল। এবার এইভাবে আপনি 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে আপনার অনুযায়ী আপনি সেভ করতে পারবেন। এটা আপনাকে কিভাবে সেভ করতে হবে এটা আপনাকে দেখিয়ে দিলাম জাস্ট। এরপরে আমি আরও বিভিন্নভাবে এফেক্ট এগুলো নিয়ে আমি আসবো নেক্সট দিনে। সেটা আপনাকে এফেক্ট কীভাবে সেভ করতে হয়, কালার কীভাবে সেভ করতে হয়, গোবো কীভাবে সেট করতে হয়, বা আপনার স্টোভ কীভাবে সেভ করতে হয়, এটা নিয়ে আপনাকে আরেকটা ভিডিও আমি বানাবো। সেটা অবশ্যই দেখবেন, আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্ট অবশ্যই আমাদের জন্য মূল্যবান। আপনারা আপনাদের কোশ্চেন বা কিছু থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।